নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দ্বিতীয় দফা নির্বাচনের মাত্র 4 দিন আগে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা। স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশেপাশে ছিটকে এলো স্প্লিন্টার। থানার ঠিক পিছনে বসবাসকারী বাসিন্দাদের অভিযোগ, শনিবার সকাল 10:30 নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার ভেতর থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান তারা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। ভীত সন্ত্রস্ত বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ এবং উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বরাত জোরে প্রাণ রক্ষা পেয়েছে ওই এলাকার বাসিন্দারা। স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার পর বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের এলাকায় আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। থানা সংলগ্ন চত্বরেই যদি এমন ঘটনা ঘটে এবং তার জন্য উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসনের তরফে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন আতঙ্কিত এলাকাবাসী। আমি 11টার সময় ডিউটি থেকে এসে ওইটা দেখলাম। দেখার পর আমি থানায় গেলাম। 12টা অবধি দাঁড়িয়েছিলাম। অফিসাররা কোনো অ্যাকশন নেয়নি, কোনো কিছু করেননি। বলছেন বড়োবাবু ব্যস্ত আছেন, দাঁড়ান আপনি। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। কি করবো, আবার আমাকে 2টোর সময় ডিউটি যেতে হবে। বড় ঘটনা ঘটতে পারে, সরকারি জায়গায় বোমা পড়ছে, একটা বাচ্চা রয়েছে তো। হ্যাঁ, এবার বাচ্চারা আছে, এবার কি বলবো আমরা বলুন। এবার ঘর আছে, যদি আমার ঘর পাঁচিল ভেঙে যেত, যদি কোনো অঘটন হয়ে যেত, তখন কি হতো? হ্যাঁ, এটা তো খুব খারাপ না? আমরা তো আপনাদের থানা, আপনাদের তো আর বোঝা উচিত যে আমরা থানা একদম সাটিয়ে আছে আমাদের ঘর। যদি থানার পিছনে আমরা থেকে যদি আমরা নিজেকে সেফ যদি না পাই, তাহলে কোথায় থেকে লোকে সেফ পাবে বলুন? রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।